হার্ট অ্যাটাককে আমরা অনেকেই মনে করি একটি সাডেন ডেথ বা হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা, কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে ভিন্ন কথা। একটি হার্ট অ্যাটাক কখনোই হঠাৎ করে আকাশ থেকে পড়ে না, এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার শেষ বিস্ফোরণ মাত্র। আপনি কি জানেন, একটি ম্যাসিভ বা বড় ধরনের হার্ট অ্যাটাক হওয়ার অন্তত ৩০ দিন বা ১ মাস আগে আমাদের শরীর আমাদের কাছে কিছু ডিস্ট্রেস সিগন্যাল বা বাঁচার আর্তনাদ পাঠায়? আমরা বাঙালিরা যারা নিজেদের চেয়ে পরিবারের খেয়াল বেশি রাখি, তারা প্রায়ই এই শরীরের ভাষাগুলোকে গ্যাস্ট্রিক, আবহাওয়া পরিবর্তন বা সামান্য ক্লান্তি বলে উড়িয়ে দিই। আর ঠিক এই অবহেলার সুযোগেই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা, যা একটি সাজানো সংসারকে মুহূর্তেই অন্ধকারে ডুবিয়ে দেয়। হাই, আমি ডক্টর লিসা, আপনারা দেখছেন সিনিয়র হেলথ টিপস বাংলা। আজকের এই ভিডিওটি আমি কোনো সাধারণ টিপস নয়, এটি হার্ভার্ড মেডিকেল স্কুল এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে তৈরি একটি জীবন রক্ষাকারী গাইডলাইন দিব। যদি আপনি আপনার বাবা মা, জীবনসঙ্গী বা নিজেকে ভালোবাসেন এবং এই ভয়ঙ্কর মৃত্যুর ট্র্যাপ থেকে নিজেকে বাঁচাতে চান, তবে অনুরোধ করব ভিডিওর প্রতিটি সেকেন্ড মনোযোগ দিয়ে দেখুন। 1 সেকেন্ডেও স্কিপ করবেন না, প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার শরীর আগে থেকেই বলে দেয় যে সে আর পারছে না। ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করতে কৃপণতা করবেন না। আপনার প্রতিটি লাইক আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এই রকম আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনারা কে কোন জায়গা থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন। অনেক কথা বলে ফেললাম, বেশি কথা না বলে আসুন মূল কথায় আসা যাক। মূল 6টি লক্ষণে যাওয়ার আগে আপনার মনের ভিতরে জমে থাকা এই স্মার্ট প্রশ্নটির উত্তর দেওয়া খুব জরুরি বলে আমি মনে করি। প্রশ্নটি হলো, আপনি হয়তো ভাবছেন কেন আমাদের শরীর 1 মাস আগে থেকেই হার্ট অ্যাটাক সংকেত দেবে, কিন্তু আপনি এর পেছনের বিজ্ঞানটি জানলে অবাক হয়ে যাবেন। একটু মনোযোগ দিয়ে শুনুন, আমি সব কিছু আপনাকে পানির মতো সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আপনি কি জানেন, আমাদের হার্ট বা হৃৎপিণ্ড হলো সৃষ্টিকর্তার তৈরি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাম্প মেশিন। এটি সারা শরীরে রক্ত পাঠায়, কিন্তু হার্টের নিজেরও তো বেঁচে থাকার জন্য রক্তের প্রয়োজন, তাই না? হার্টের গায়ে লেগে থাকা করোনারি আর্টারি বা ধমনী দিয়ে হার্ট নিজের জন্য রক্ত এবং অক্সিজেন সংগ্রহ করে। এখন একটু চিন্তা করুন তো, দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত খাবার আর জীবনযাপনের ফলে এই ধমনীর ভেতরে চর্বি জমে রাস্তাটি 70 বা 80% বন্ধ হয়ে গেছে। বিজ্ঞান একে বলে আর্টারোস্ক্লেরোসিস। রাস্তা সরু হয়ে যাওয়ায় হার্ট পর্যাপ্ত অক্সিজেন পায় না, আর যখনই হার্ট অক্সিজেনের অভাবে কষ্ট পায়, সে আমাদের মস্তিষ্ক বা ব্রেনের কাছে SOS বা জরুরি বার্তা পাঠায়। এই বার্তাগুলোই আমাদের শরীরে বিভিন্ন ব্যথা, অস্বস্তি বা লক্ষণ হিসাবে প্রকাশ পায়। একে ডাক্তারি ভাষায় বলা হয় প্রোড্রোমাল সিমটমস। শরীর মূলত আপনাকে বলছে, আমার পাইপলাইন ব্লক হয়ে যাচ্ছে, দয়া করে কিছু করো। চলুন তো এখন আমরা মিলিয়ে নিই সেই 6টি নীরব ঘাতক লক্ষণ যা আমরা হরহামেশাই তরে যাচ্ছি। আমাদের তালিকায় প্রথম যে লক্ষণটি, তা হলো এমন এক ক্লান্তি যা আপনার হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। এটি সাধারণ কোনো ক্লান্তি নয় যে 1 কাপ চা খেলেই দূর হয়ে যাবে। একে বলা হয় আনইউজুয়াল ফ্যাটিগ। ধরুন তো, আপনি বা আপনার পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ সদস্য আগে অনায়াসেই বাজার করতেন, ঘর মুছতেন বা সিঁড়ি দিয়ে উঠতেন, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে লক্ষ্য করছেন, সামান্য একটু বিছানা গোছাতে গেলে কিংবা বাথরুম থেকে গোসল করে বের হওয়ার পরেই মনে হচ্ছে যেন আপনি বিশাল কোনো পাহাড় ডিঙিয়ে এলেন। মনে হচ্ছে শরীরটা মাটির সাথে মিশে যাচ্ছে। কিন্তু এর পেছনের বিজ্ঞানটি খুবই যুক্তিসঙ্গত। যখন হার্টের রক্তনালী সরু হয়ে যায়, তখন হার্টকে শরীরের প্রয়োজনীয় রক্ত পাম্প করতে স্বাভাবিকের চেয়ে 10 গুণ বেশি পরিশ্রম করতে হয়। হার্ট যখন এই অতিরিক্ত যুদ্ধটি করে, তখন শরীর তার সমস্ত জমানো শক্তি বা এনার্জি রিজার্ভ হার্টের পেছনে খরচ করে ফেলে। ফলে আপনার হাত পা নাড়ানোর বা মস্তিষ্কের সজাগ থাকার মতো শক্তি আর অবশিষ্ট থাকে না। একটি গবেষণায় দেখা গেছে, হার্ট অ্যাটাকের শিকার হওয়া প্রায় 70% নারী এই লক্ষণটি 1 মাস আগে থেকেই অনুভব করেছিলেন, কিন্তু তারা ভেবেছিলেন এটি হয়তো ফ্লু বা বয়সের দোষ। এর কারণ হলো, যখন হার্টের আর্টারি বা ধমনী সরু হয়ে যায়, তখন হার্টকে শরীরের প্রয়োজনীয় রক্ত পাম্প করতে সাধারণ সময়ের চেয়ে 10 গুণ বেশি শক্তি খরচ করতে হয়। ফলে শরীর তার সমস্ত এনার্জি হার্টের পেছনে ঢেলে দেয় এবং আপনার হাত পা নাড়ানোর মতো শক্তিও অবশিষ্ট থাকে না। যদি দেখেন রাতে ভালো ঘুমানোর পরেও সকালে শরীর অবসন্ন লাগছে, তবে এটি কোনো সাধারণ দুর্বলতা নয়, এটি হতে পারে আপনার মৃত্যু ঝুঁকির প্রাথমিক সংকেত। আমাদের তালিকায় দ্বিতীয় যে লক্ষণটি, তা অত্যন্ত স্মার্টলি খেয়াল করতে হবে। এটি হলো কোনো কারণ ছাড়াই ঘুমের ধরন বদলে যাওয়া।
আপনি হয়তো সারা দিন কাজ করে খুব ক্লান্ত, বিছানায় গা এলিয়ে দিলেন কিন্তু চোখে ঘুম নেই। অথবা মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে এবং মনে হচ্ছে বুকের ভেতরটা ফাঁকা লাগছে বা অজানা কোনো ভয় কাজ করছে। বিজ্ঞানীরা একে বলছেন সাবকনশিয়াস হাইপক্সিয়া। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। যখন আমরা শুয়ে থাকি তখন হার্টের ওপর রক্তের চাপ বাড়ে, কিন্তু দুর্বল হার্ট সেই চাপ সামলাতে পারে না, ফলে রক্তে অক্সিজেনের মাত্রা সামান্য কমে যায়। আমাদের মস্তিষ্ক বা ব্রেন অত্যন্ত বুদ্ধিমান, সেই ঘুমের মধ্যেও এই অক্সিজেনের অভাব টের পায় এবং আপনাকে জাগিয়ে দেয়। শরীর তখন ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়, যার ফলে আপনার মনে হয় কোনো বিপদ আসছে। আমাদের মা চাচিরা প্রায়ই বলেন বয়স হয়েছে তাই হয়তো ঘুম কমে গেছে, কিন্তু সাবধান, যদি দেখেন গত 1 মাস ধরে এই সমস্যা হচ্ছে এবং ভোরের দিকে খুব ভোলে ঘুম ভেঙে যাচ্ছে, তবে এটি মোটেও সাধারণ ঘুমের সমস্যা নয়। এটি আপনার মস্তিষ্কের কাছে হার্টের পাঠানো বিপদের চিঠি। আমাদের তালিকায় তৃতীয় যে লক্ষণটি তা হল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে মেডিকেল ভাষায় বলা হয় ডিসপনিয়া বা শ্বাসকষ্ট। তবে এটি অ্যাজমার শ্বাসকষ্টের চেয়ে আলাদা। রোগীরা একে বর্ণনা করেন এয়ার হাঙ্গার বা বাতাসের ক্ষুধা হিসেবে। মনে হবে আপনি প্রাণ ভরে শ্বাস নিচ্ছেন ঠিকই, কিন্তু ফুসফুসে পর্যাপ্ত বাতাস ঢুকছে না। ধরুন আপনি আগে বাজার থেকে 5 কেজির ব্যাগ নিয়ে অনায়াসেই হাঁটতেন, কিন্তু ইদানিং সেই একই কাজ করতে গেলে আপনি হাঁপিয়ে উঠছেন, মনে হচ্ছে দম ফুরিয়ে আসছে। এর পেছনের বৈজ্ঞানিক কারণটি হল হার্ট এবং ফুসফুস একে অপরের প্রতিবেশী এবং তারা টিমের মতো কাজ করে। হার্ট যদি দুর্বল হয়ে রক্ত পাম্প করতে না পারে, তবে ফুসফুস থেকে রক্ত ঠিকমতো ফেরত আসতে পারে না, ফলে ফুসফুসে চাপ বা কনজেশন তৈরি হয়। বিশ্রাম নেওয়ার সময়ও যদি মনে হয় আপনার দম ছোট হয়ে আসছে, তবে ডাক্তার দেখাতে দেরি করবেন না। এটি হার্ট ফেলিয়ারের একটি ক্লাসিক লক্ষণ। আমাদের দেশে অনেক সময় বয়স্করা বলেন একটু হাঁটলে দম আটকে আসে, মনে হয় গ্যাস হয়েছে। মনে রাখবেন, পরিশ্রমের পর শ্বাসকষ্ট হওয়া স্বাভাবিক, কিন্তু সামান্য পরিশ্রমে বা বিশ্রামরত অবস্থায় যদি মনে হয় আপনার দম বন্ধ হয়ে আসছে, তবে এটি হার্ট ফেলিয়ারের পূর্ব লক্ষণ হতে পারে। 1 মাস আগে থেকে শরীর এই সংকেতটি দিতে শুরু করে, যাতে আপনি সময় থাকতে ব্যবস্থা নিতে পারেন। আমাদের তালিকায় চতুর্থ যে লক্ষণটি তা হল আমাদের বাংলাদেশ এবং ভারতের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি মিসলিডিং বা বিভ্রান্তিকর। আমরা বাঙালিরা ভোজন রসিক, তাই পেটে একটু অস্বস্তি হলেই আমরা বলি আজকে মনে হয় খাবারে তেল বেশি ছিল তাই গ্যাস হয়েছে। কিন্তু সাবধান, হার্ট অ্যাটাকের আগে পেটের ওপরের দিকে বা বুকের ঠিক নিচে জ্বালাপোড়া, বমি বমি ভাব বা পেট ফাঁপা লাগতে পারে। একে বলা হয় রেফার্ড পেইন। আমাদের হার্ট এবং পাকস্থলীর নার্ভ বা স্নায়ু একে অপরের খুব কাছাকাছি থাকে। বিশেষ করে হার্টের নিচের দেওয়াল বা ইনফিরিয়ার ওয়ালে যদি রক্ত চলাচল কমে যায়, তখন মস্তিষ্ক ব্যথাটা হার্টে না বুঝিয়ে পেটে বা পাকস্থলীতে অনুভব করায়। কিভাবে বুঝবেন এটি সাধারণ গ্যাস নাকি হার্টের সমস্যা? খুব সহজ একটি উপায় আছে। যদি দেখেন গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পরেও ব্যথা কমছে না, উল্টো শরীর ঘামছে বা আপনি দুর্বল অনুভব করছেন, তবে 100% নিশ্চিত থাকুন এটি সাধারণ গ্যাস্ট্রিক নয়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বুকের ব্যথার চেয়ে এই বমি বমি ভাব বেশি দেখা যায়। আমাদের তালিকায় পঞ্চম যে লক্ষণটি তা কিন্তু আমাদের শরীর খুব জোরালোভাবে দেয়। আপনি কোনো জিমে যাননি, দৌড়াদৌড়ি করেননি, এমনকি বাইরে গরমও নেই, তবুও হঠাৎ করে শরীর ঘেমে একাকার হয়ে যাচ্ছে। বিশেষ করে কপালে, নাকের ডগায় বা হাতের তালুতে ঠান্ডা চটচটে ঘাম। একে মেডিকেলের ভাষায় বলা হয় ডায়াফোরেসিস। যখন হার্ট ব্লকড আর্টারির ভেতর দিয়ে রক্ত পাম্প করতে যুদ্ধ করে, তখন শরীরের তাপমাত্রা বেড়ে যায়। শরীর তখন নিজেকে ঠান্ডা করতে ঘাম নিঃসরণ করে। এছাড়া নার্ভাস সিস্টেম যখন বিপদ টের পায়, তখন সে ঘামের মাধ্যমে জানান দেয়। আমাদের দেশে অনেক সময় ডায়াবেটিস রোগীরা একে সুগার ফল বা সুগার কমে যাওয়া ভেবে ভুল করেন, কিন্তু যদি ঘামের সাথে বুকে সামান্য চাপ অনুভব করেন, তবে এটি এমার্জেন্সি। এটি শরীরের সাইরেন বা বিপদ ঘণ্টা। আমাদের তালিকায় ষষ্ঠ এবং সর্বশেষ যে লক্ষণটি তা হল সেই চিরাচরিত লক্ষণ, তবে এখানেও একটি স্মার্ট পার্থক্য আছে। হার্ট অ্যাটাক মানেই যে সবসময় বুকে তীব্র ব্যথা হবে, এই ধারণা ভুল। অ্যাটাকের 1 মাস আগে ব্যথাটা আসে চাপ বা ভারী ভাব হিসেবে। রোগীরা বলেন মনে হচ্ছে বুকের উপর কেউ পাথর চাপিয়ে দিয়েছে বা ভেতর থেকে কেউ বুকটা চিপে ধরেছে। এই অস্বস্তিটা বুকের মাঝখানে হয় এবং এটি ছড়িয়ে পড়ে।
কোথায় ছড়ায়? এটি বাম হাতে, ঘাড়ে, পিঠের 2 শোল্ডারের মাঝখানে অথবা চোয়ালে বা জতে ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে যদি দেখেন হাঁটলে ব্যথা বাড়ছে কিন্তু বিশ্রাম নিলে কমে যাচ্ছে, একে বলে অ্যানজাইনা। এটি হার্ট অ্যাটাকের একদম আগের স্টেশন। আরেকটা অদ্ভুত বিষয় হলো চোয়াল বা দাঁতে ব্যথা। অনেক সময় মানুষ ডেন্টিস্টের কাছে যান কিন্তু দাঁতে কোনো সমস্যা পাওয়া যায় না। আসলে ব্যথাটা হার্ট থেকে নার্ভের মাধ্যমে চোয়ালে আসছে। এটি অত্যন্ত মারাত্মক একটি সংকেত। এতক্ষণ ভয়ের কথা শুনলেন, এবার সমাধানের কথায় আসি। মনে রাখবেন, এই লক্ষণগুলো বা ওয়ার্নিং সাইনগুলো শরীর আপনাকে দিচ্ছে যাতে আপনি ব্যবস্থা নিতে পারেন। শরীর আপনার বন্ধু, সে আপনাকে সতর্ক করছে। যদি আপনার নিজের বা পরিবারের কারো মধ্যে এই লক্ষণগুলো, বিশেষ করে ক্লান্তি, শ্বাসকষ্ট এবং পেটের অস্বস্তি একসাথে দেখা দেয়, তবে দয়া করে কালকে দেখব বলে ফেলে রাখবেন না। আজই, এখনই একজন কার্ডিওলজিস্টের পরামর্শ নিন। একটি সাধারণ ইসিজি বা ইকোকার্ডিওগ্রাম আপনার জীবন বাঁচাতে পারে। আমাদের জীবনযাত্রায় একটু পরিবর্তন আনা জরুরি। তেল চর্বিযুক্ত খাবার কমান, লবণের ব্যবহার নিয়ন্ত্রণ করুন এবং প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন। ধূমপান বা তামাক, একে চিরতরে না বলুন, কারণ আপনার হার্ট একবার থেমে গেলে পুরো পৃথিবী আপনার জন্য থেমে যাবে। প্রিয় দর্শক, জীবন একটাই। আপনার এই জীবনটি শুধু আপনার নয়, এটি আপনার সন্তানের ছায়া, আপনার স্ত্রী বা স্বামীর ভরসা এবং আপনার বাবা মায়ের স্বপ্ন। সামান্য একটু অবহেলা যাতে এই সুন্দর পরিবারটিকে অন্ধকারে ডুবিয়ে না দেয়। আমরা প্রায়ই ভাবি, আমার কিছু হবে না। এই ভুল বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শত্রু। আজকের এই ভিডিওতে বলা 6টি লক্ষণের একটিও যদি মিলে যায়, তবে সেটিকে সৃষ্টিকর্তার দেওয়া সতর্কবার্তা হিসেবে গ্রহণ করুন। ডাক্তারের কাছে যাওয়া মানে দুর্বলতা নয়, বরং বুদ্ধিমত্তার পরিচয়। ভিডিওটি কি আপনার কাছে তথ্যবহুল বা উপকারী মনে হয়েছে? যদি মনে হয় এই তথ্যগুলো আপনার কোনো আত্মীয়, বন্ধু বা প্রতিবেশী চাচার জীবন বাঁচাতে পারে, তবে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো প্রাণ বাঁচানোর কারণ হতে পারে। আপনি যদি নিজের এবং পরিবারের বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে চান, তবে আমাদের সিনিয়র হেলথ টিপস বাংলা পরিবারের সদস্য হতে ভুলবেন না। নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি অন করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জীবন রক্ষাকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের হার্টের যত্ন নিন। ধন্যবাদ।